আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাস্তা উইথ নুডলস রেসিপি। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। চলুন দেখে নিই। এখানে কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লবণ। পানিটা বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দেব 250 গ্রাম পরিমাণে পাস্তা। এ পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দেব। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে রান্নার তেল। এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেব ছোট ছোট পিস করে কাটা মুরগির কলিজা, আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা পাউডার মেখে 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এখন এটা ফ্রাই করে নেব। এই কাজটা অবশ্যই সাবধানে করতে হবে, কারণ খুব ছিটে আসে মুরগির কলিজা ফ্রাই করার সময়। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ফ্রাই করে নেব। এদিকে পাস্তাগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব 3 প্যাকেট পরিমাণে নুডলস। 250 গ্রাম পাস্তার সাথে আমি 3 প্যাকেট নুডলস অ্যাড করব। চলুন নুডলসগুলো সেদ্ধ করে নিই। ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এই তো কলিজাগুলো আমি এক পিঠ উল্টে দিয়েছিলাম, প্রায় ভাজা হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। একেবারে পুড়ে ফেলা যাবে না। এখন ভেজে নেব। বড় সাইজের একটা আলু কেটে নিয়েছি। সামান্য লবণ হলুদ দিয়ে ফ্রাই করে নেব। আপনারা চাইলে নুডলসের সাথে সেদ্ধ করে নিতে পারেন। এভাবে ফ্রাই করে দিলে টেস্টটা ভালো লাগে। এই তো নুডলসগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। তেল দিলে খুব সুন্দর ঝরঝরে হয়। এই তো আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে দেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো রান্নার তেল। তেলটা গরম হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই অনুপাতেই দেবেন। একটু ভেজে নেব। এদিকে আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব একটা ডিম। ডিমটা এখন ভালো করে ভেজে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। এখানে বড় সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি, কুচি করে কেটে একটু ভেজে নেব। আপনারা চাইলে এখানে গাজর সবজি অ্যাড করতে পারেন। আমি শুধু টমেটোটাই দিলাম। আলুগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব নুডলসের মশলা। এখানে আমি অর্ধেকটা পরিমাণে মশলা দিয়েছি, বাকিটা পরে দেব। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এই তো ভাজা হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করে রাখা পাস্তা এবং নুডলস দিয়ে দেব। এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এই তো মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিব ভেজে রাখা কলিজা আর দিয়ে দিব বাকি যে মশলাগুলো আছে সেগুলো।
এবারে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে ছোট বড় সকলের। এই তো নুডলসগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে চুলাটা অফ করে দেব। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কালারটা যতটা সুন্দর এসেছে, খেতেও দারুণ হয়েছে। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।